এখন ছবিতে যাকে দেখছেন তিনি পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন। এই টমাস আলভা এডিসন ছোটবেলায় একদিন স্কুল থেকে তিনি বাসায় ফিরলেন। তার হাতে একটা চিঠি। সেই চিঠিটা তার মায়ের হাতে দিয়ে বললেন, এই চিঠিটা দিয়েছে আমার শিক্ষক তোমাকে পড়তে, এবং শুধুমাত্র তোমাকেই পড়তে বলেছে। এডিসনের মা চিঠিটা হাতে নিয়ে পড়ছেন, আর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। শিশু এডিসন তার মাকে জিজ্ঞেস করছে, মা তুমি কাঁদছো কেন? এই চিঠিতে কি লেখা আছে? এডিসনের মা বললেন, চিঠিতে লেখা আছে, তোমার ছেলে অসম্ভব রকমের জিনিয়াস। আমাদের ছোট্ট স্কুল তোমার ছেলের জন্য উপযুক্ত নয়, তাকে অন্যত্র শিক্ষা দাও। এরপর বহু বছর চলে যায়। এডিসন এখন পৃথিবী বিখ্যাত উদ্ভাবক। তার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার মা আর এই পৃথিবীতে নেই। এডিসন তার বাসার পুরনো জিনিসগুলো ঘাঁটতে গিয়ে দেখেন ছোটবেলার সেই শিক্ষকের দেওয়া চিঠিটা তার হাতে এসে পড়ে। এডিসন চিঠিটা পড়ে তো পুরোই হতবাক। সেই মুহূর্তেই এডিসন মায়ের জন্য কাঁদতে লাগলেন। এডিসন দেখলেন তার শিক্ষকের দেওয়া চিঠিতে লেখা ছিল, তোমার ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন, অমনোযোগী, তাকে অন্য কোনো স্কুলে শিক্ষা দাও। এডিসনের মা শিশু এডিসনকে সেই দিন কথাগুলো ভিন্ন রূপে বলেছিল। বাচ্চা ছেলের মন ভেঙে যাবে বলে সেই দিন তিনি মিথ্যে কথা বলেছিলেন, এবং ছেলেকে কিছুদিন স্কুলে না দিয়ে নিজের কাছেই তিনি লেখাপড়া শিখিয়েছেন। এডিসন পরে তার ডায়েরিতে লিখেছেন, Thomas Alva Edison was an adult child that, by a hero mother, became a genius of the century. ভাষা ও শব্দের ব্যবহারে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে, মানসিকভাবে ভেঙে ফেলতে পারে, মানুষের সাহসকে নষ্ট করে দেয়। আবার সেই ভাষা ও ব্যবহারের কারণে একজন মানুষকে জাগিয়ে তুলতে পারে, সামনে এগিয়ে যেতে সাহস দেয়, প্রাণশক্তি জাগায়, অসাধ্যকে সাধন করতে শেখায়। আপনার সন্তান ও আশেপাশের মানুষের সাথে আপনি কেমন ভাষা প্রয়োগ করছেন, সেটা আপনার সন্তান ও আপনার আশেপাশের মানুষের ভবিষ্যৎ তৈরি করে দিবে। দি পাওয়ার অফ ওয়ার্ড বলে একটি কথা আছে। আপনাকে শিখতে হবে সেই শক্তি কি করে আপনার সন্তান এবং আপনার আশেপাশের মানুষের কল্যাণের জন্য আপনি ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।